অবজেকশন, বলুন আপনার বক্তব্যটা কি? আপনার সাহস তো কম নয়, আপনি একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দিচ্ছেন। ধারাবাহিক স্বপ্ন উড়ানের ফ্লোরে পৌঁছে হয়মানয় বৌমা দেখল থানায় হাজির রূপায়ণ সেন। ইন্সপেক্টর হালদারের সঙ্গে চলছে তার উত্তপ্ত বাক্য বিনিময়। ঝিমলিকে মিথ্যে ঘুষের মামলায় ফাঁসানো হয়েছে, তারই প্রতিবাদ করতে থানায় হাজির রূপায়ণ। যদিও এই সবকিছুর পেছনে রয়েছে তার দাদার হাত, কিন্তু রূপ সেটা জানে না। শুটিংয়ের বিরতিতে হয়মানয় বৌমার মুখোমুখি রূপায়ণ সেন। আজকে রূপায়ণ সেন থানায় কেন? তার স্ত্রী ঝিমলিকে মিথ্যেভাবে ফাঁসিয়েছে হালদার, ফলে হালদারকে তো একটা শিক্ষা দেওয়া দরকার। ঝিমলি যেই সত্যিটা লুকোচ্ছে সেই সত্যিটা আপনারা জানেন। মূল অপরাধীকে সেটা এখনও যতক্ষণ না প্রমাণ জোগাড় করতে পারছে আমাকে বলতে পারছে না। ও কি প্রমাণ জোগাড় করতে পারবে, নাকি ও উল্টো ফেসে যাবে, ওর দিকে আঙুল উঠবে? কারণ অনেক সুপার পাওয়ার্স ওর এগেনস্টে আছে। সন্ধে গড়াতেই শুটিং ফ্লোরে হাজির ছোট্ট সহজ, ব্যাস প্যাক আপ হতেই ছেলেকে নিয়ে আইসক্রিম খেতে চলল রূপায়ণ মানে রাহুল। আপনারা বুঝতেই পারছেন সিরিয়ালের ফাঁকে আমার সময়টা এখন কিভাবে কাটছে। সহজ ব্যানার্জি দেখা করতে এসেছে, তো তুমি সবাইকে হাই বলে দাও। হাই। রূপ আর ঝিমলির জীবনে কি কি ওঠাপড়া আছে সেটা তো মানুষকে জানতে হবে। হ্যাঁ। আমাদের চারপাশে কি হচ্ছে না হচ্ছে, কি তোমার কি মত? 3 বছর। তোমার 3 বছর বয়স, ঠিক আছে। ও এটাও বলে দিয়েছে 3 বছর বয়স। আশা করছি আমাদের সিরিয়াল আর অনেকদিন চলবে। সেটা সহজের সাথে আমার সময়টা সহজভাবেই কাটছে, কিন্তু রূপায়ণের জীবন অতটা সহজ নয়। রূপায়ণ আর ঝিমলির সামনে অনেক চ্যালেঞ্জ, আরও অনেক কিছু বলার এবং আড্ডা মারার ইচ্ছে ছিল, কিন্তু একজন আপনারা দেখলেন সহজ ব্যানার্জি, তিনি আমাকে একদম স্থির হয়ে বসতে দিচ্ছেন না। আমাকে তার পিছনে এখন দৌড়তে হবে। ঝিমলিকে বরাবরই নানা অছিলায় বিরক্ত করে ইন্সপেক্টর হালদার। এখন ঝিমলি যখন জেনে গিয়েছে তার দাদার খুনি অর্ণব, তখনই তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে মিথ্যে ঘুষের মামলায়। শুটিং শেষ হতেই হয়মানয় বৌমার মুখোমুখি হলো ঝিমলি ও ইন্সপেক্টর হালদার। ঝিমলি হিসেবে ঝিমলি বাড়ির বউ, বাড়ির কাজ করছে, বা কখনো ঝিমলিকে মেয়ে হিসেবে দাদার খুব আদুরে বোন, মায়ের বৌদির ভীষণ স্নেহের পাত্রী। কিন্তু আজকে আমি স্ট্রিক্ট এবং সৎ পুলিশ অফিসার ঝিমলি সেন। আজকে ঝিমলি সেন তার থানায় রয়েছে। থানার সিনে আজকে আমরা যেটা দেখতে পাবো আমাদের আগামী এপিসোডগুলোয়, যে আমাকে আমাদের যে হালদার বাবু রয়েছে সে ভীষণ মানে জ্বালাতন করছে। আমায় একটা দোকানে পাঠানো হচ্ছে, সেই দোকানে একটা মিথ্যে ঘুষের মামলায় আমাকে ফাঁসানো হচ্ছে, এবং ফাঁসানোর ফলে আমি ভীষণ ভয় পেয়ে যাচ্ছি। প্রথমে আমি বুঝতেই পারছি না যে কি হচ্ছে ঘটনাটা, কিন্তু তারপর হালদার বাবুর কাছে এসে আমি যখন সমস্ত কিছু জিজ্ঞেস করছি, হালদার বাবুও কিন্তু তখন ফাম্বল করছে, এবং তারপর তাও হালদার বাবু থামেনি। হালদার বাবু আমায় সাসপেন্ড করে দিয়েছে। সাসপেন্ড করার পর আমার স্বামী অর্থাৎ সাংবাদিক রূপায়ণ সেন যখন আমার পাশে এসে দাঁড়াচ্ছে, তখন কিন্তু হালদার বাবু আর নিজের কথা ঠিক রাখতে পারছে না। আমাদের নাটের গুরু কিন্তু আমার সাথেই রয়েছে, কি হালদার বাবু? দেখুন, আমি কিন্তু নাটের গুরু নই। নাটের গুরুটা হচ্ছে ওপর মহলে। আরও মানে আমার যে দোষগুলো দিয়ে যাচ্ছে, আমি ওকে পাঠিয়েছি, এই করেছি সেই করেছি, এগুলো কিন্তু একদমই আমি পাঠাইনি। মানে আমাকে দিয়ে করানো হচ্ছে, আর ভিলেনটা সেরে যাচ্ছি আমি। এখন রূপায়ণ কিভাবে ঝিমলিকে হালদার ও অর্ণবের ষড়যন্ত্র থেকে বাঁচায়, সেটাই হতে চলেছে ধারাবাহিক স্বপ্ন উড়ানের আগামী আকর্ষণ। মানস বসাক, এবিপি আনন্দ।